Hello, Namaskar, Sat Sri Akal. Good evening to you all. I am Brahmananda Saraswati. আমি ব্রহ্মানন্দ সরস্বতী। আজকে একটু বিষয়টার উপরে আলোকপাত করার জন্য বিষয়মুখী নিয়ে আমি বসেছি। আমার বহু শিষ্য গুণমুগ্ধ ভক্ত যারা আছে তাদের কিছু প্রশ্ন যেগুলো একটা কম্প্যাক্ট ওয়েতে it has to be sufficed আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেছি। তাই এই বিষয়টি মূলত অ্যাস্ট্রোতন্ত্র অ্যান্ড স্পিরিচুয়ালিটি। অবশ্যই আমার বিষয় বা আমাদের বিষয় জ্যোতিষ, তন্ত্র এবং আধ্যাত্মিকতা এইসব নিয়েই আজকের বিষয়ের উপস্থাপনা। So today I am going to represent this topic and I am going through point basis. তো এটার আলোচনা করতে গেলে প্রথমেই first we have to start with the base of the system of spirituality, and the subject is spirituality since astro অর্থাৎ জ্যোতিষ, তন্ত্র, রেকি যা কিছু সবই আধ্যাত্মিকতার উপরে নির্ভর করে। অ্যান্ড দোজ হু আর নিউ কামার্স ইন দিস ফিল্ড, যারা নতুন আসছো, নতুন শিখছো, তাদের জন্য এটা বলার কথা যে পুরো বিষয়টাই কিন্তু অধ্যাত্মবাদের উপরে নির্ভরশীল এবং অধ্যাত্মবাদ অবশ্যই একটা গুরুমুখী বিদ্যা, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় ইট ইজ ক্যারিড আউট থ্রু দি গুরু অ্যান্ড দি ডিসাইপল অ্যান্ড সিরিয়াসলি দি টেক ওভার। তারা এটাকে গ্রহণ করে এবং তার পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার ইট টু দ্য নেক্সট জেনারেশন। এভাবেই চলে আসছে, অতীত পরম্পরা থেকে এইভাবেই চলে আসছে। তো সেই যে জায়গাটা, এটাকে রক্ষা করা আমাদের অবশ্য কর্তব্য। যেহেতু আমরা এই ধারার ধারক এবং বাহক, আমাদের অবশ্যই শ্রদ্ধার সঙ্গে we have to dedicate it and we have to maintain it with utmost dedication and devotion. পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এটাকে পালন করা উচিত। তো যাই হোক, যেটা মূল বিষয়ে আছি, এটা জ্যোতিষ এবং তন্ত্র বা এই আধ্যাত্মিকতা, এটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞানের যেভাবে হাতে কলমে পরীক্ষাগারে যেভাবে পরীক্ষিতভাবে এটা প্রমাণ করা হয়, ঠিক তেমনিভাবে এর তত্ত্ব বা তথ্যগুলি কিন্তু প্রমাণিত। আজকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম মহাজাগতিক পার্টিকলস অর্থাৎ কসমিক এলিমেন্টস যে আমাদের এই মহাজগতে ঘুরে বেড়াচ্ছে, যার পাঁচটা মূল বেস, 5 এলিমেন্টস অফ নেচার, অর্থাৎ ভূমি, পৃথিবী, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পাঁচটি তত্ত্ব, all these 5 elements creates the miracles and these are the main ingredients of creations. তো যে কিছু সৃষ্টির মূলে কিন্তু এই 5 তত্ত্ব এবং 5 তত্ত্বের থেকে যে আরো 31টা তত্ত্ব, total 36 tattvas have been variated from here. তো 36টা তত্ত্ব, মূল যে 36টা তত্ত্ব, এর উপর নির্ভর করে যে বিজ্ঞান, that science is a compact science, and in tantra, in astrology, everywhere else you will find the same aspect. Hence this system is different from the normal science. স্বাভাবিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের থেকে এই বিজ্ঞান একটু কিন্তু অন্য ধরনের।
ইট ইজ সামথিং লাইক এ প্যারাসায়েন্স, একটা পরা বিজ্ঞান বা একটা সমতলিক বিজ্ঞান, একটা সমান্তরাল বিজ্ঞান, যেটা বিজ্ঞানের পাশাপাশি চলে। কিন্তু এর তত্ত্ব বুঝতে গেলে এটাকে সম্পূর্ণভাবে অনুধাবন করতে হবে গুরুর কাছ থেকে হাতে কলমে। ইউ হ্যাভ টু লার্ন ইট ফ্রম দি কম্পিটেন্ট গুরু, যিনি একদম উপযুক্ত গুরু, তিনি শিষ্যদের হাতে কলমে ধরে শেখাবেন। বিকজ the matter of spirituality itself is 70% practical. Only 30% may be theoretical. The Guru may clarify this to Shishyas according to parampara or lineage. পরম্পরা অনুসারে গুরু শিষ্যকে এটা শিক্ষা দেন। তাই এই গুরুমুখী বিদ্যাকে সেই রকম ভাবেই শিখতে হবে এবং শিখে কাজকর্ম করতে হবে। তো সেই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের ধারাকে অব্যাহত রাখতে গেলে বর্তমান যে অবস্থা বা পরিস্থিতি আমরা দেখছি, আমাদের এই যারা বয়স্ক, যারা এই অভ্যাস যুগে আছেন, those who are continuing in this subject and field, they are very much afraid. we are very much afraid. আমরা খুব ভীত এই কারণে যে আজকালকার দিনে একটা বিরাট সংখ্যায় তান্ত্রিক, তথাকথিত তন্ত্রগুরু এবং তন্ত্রদাতা কেউ কেউ স্কুল খুলে ফেলেছেন। তো জানি না স্কুলে কত দূর শেখা যায়। আই ডোন্ট নো, আই হ্যাভ নট লার্ন ফ্রম এনি স্পেসিফিক স্কুল। তো সেখানে আমি একটি ইনস্টিটিউটে কিছুদিন শিখিয়েছিলাম, পড়িয়েছিলাম তন্ত্র, কিন্তু সেখানে শুধুমাত্র মৌলিক বিষয়গুলি ছাড়া তন্ত্রের গভীরে গিয়ে শেখানো, দি ইনডেপথ নলেজ can't be delivered in any institutional system. কোনো ক্লাসরুমের ব্যবস্থায় এই তন্ত্রকে শেখানো সম্ভব না, কারণ এটা হাতে ধরে শিক্ষার বিষয়। কাগজে কলমে শেখার চাইতে হাতে কলমে শিক্ষা যেটা, সেটাই হচ্ছে মূল। The practical sense or practical aspect of Tantra is to learn and earn and practice it in field. একদম প্রকৃত মাঠে ময়দানে গিয়ে শেখার জিনিস, যেটা আমরা শিখেছিলাম শ্মশানে, মশানে, গুরুর কাছে, গুরুর গৃহে। সেই যে জায়গা, in those places, from those places we have learned it. But nowadays, I don't know, so many people are there, so many newcomers are there. I am not deserting them. আমি তাদের কাউকে নিরাশ করছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে কতটুকু কি জানে বা কে বুঝে, যে সামান্য যে ইন্ট্রোডাক্টরি লেসন মিনস দ্য পূজা, এই পূজাটুকুই কতজনে বোঝে, এবং পূজার যে তাৎপর্য বা সারমর্ম, the inner significance of puja, that seldom people knows, খুব কম লোকেই জানে। এবং এটা it's a matter of practice, and we have the practice and experience of around about 4 decades. আমি প্রায় 4 দশক ধরে এই সাধনা করছি, বা যেটুকু সাধনা করেছি, whatever I have learned from my guru, I am trying to practice it and trying to enhance the capacity of myself from many gurus. Since my guru has been demised, তিনি দেহ রেখেছেন, তো সে কারণে আমি বিভিন্ন গুরুর কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি বা করি। কিন্তু এখনকার দিনে দেখতে পাচ্ছি, nowadays I am finding that a lot of apprentices, so superficial, with some superficial knowledge, they are practicing and they are having the practice, they are just making some sort of to make money, to make a very, very rapid money, to earn some rapid income.
they are getting themselves some commercialized view and outlook. They are not practicing, they are going for any sadhana, কোনো সাধনায় তারা যাচ্ছে না। কিন্তু আসল যে প্র্যাকটিক্যাল যে সায়েন্সের যে পেছনে যে বিজ্ঞানটা, সেটা হচ্ছে সাধনা, অর্থাৎ প্র্যাকটিস। সাধনার দ্বারা এই যে দেহ যন্ত্রের মধ্যে the energy will be created and that energy will do the miracle. Miracle এমনিতে হয় না। মিরাকল এই জগতে, তন্ত্র জগতে, অধ্যাত্ম জগতে আজও হয়। স্টিল টুডে মিরাকল হ্যাপেন্স, হয়, কিন্তু সেটার উপর সেটা নির্ভর করে, ডিপেন্ডস আপন দি প্র্যাকটিস এন্ড এনার্জি অ্যান্ড দি স্ট্যাটিক এনার্জি অ্যান্ড দি কিউমুলেটিভ এনার্জি which has been stored in the competent sadhak, competent practiceman, competent guru. তো তাদের মধ্যে যে শক্তি সঞ্চারিত হয়, সেই শক্তির দ্বারাই এই চমৎকার সম্ভব। হিন্দিতে চমৎকার বলে আমাদের একটি প্রবাদ আছে, চমৎকার কো নমস্কার। তো সত্যিকারেরই চমৎকারকে নমস্কার, কিন্তু প্রকৃতপক্ষে চমৎকার হয় আজ এই জগতে হয়, চমৎকার কেউ করে না। চমৎকার যদি করে, চমৎকার যদি হয়, that depends upon, that happens from the practice and the energies application and execution and crisscross effect. এই যে শক্তির নিত্যতা সূত্র, শক্তির বিভিন্ন রকমের যে আগম নিগম যাতায়াত, এই যে ব্যবধান বা শক্তির এই যে ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া, এর মাধ্যমেই চমৎকার ঘটিত হয়। মিরাকল হ্যাপেন্স থ্রু দিস ওয়ে। বাট if you don't have the proper knowledge, proper inner sense of application, you will not be able to apply it properly, you will not be able to execute it. এটাকে তুমি প্রয়োগ করতেই পারবে না। আর প্রয়োগ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে, ইট মে ক্রিয়েট সাম বুমেরাং এফেক্ট, সাম বাউন্সার এফেক্ট। এবং সেই যে মানে এফেক্টের চাইতে ইফেক্টটা, অর্থাৎ ভাবের চাইতে প্রতিভাব, ঘাতের চাইতে প্রতিঘাত, সেটাই আর তীব্র হয়। It becomes more acute. The sense of energy always requires some healing. We require healing. The patient and people coming to you for relief, they requires the healing. সবাই কিন্তু ভালো হওয়ার জন্য আসে, সবাই কিন্তু কিছু সমস্যায় পড়ে তারা they comes for some healing, comes from some relief from some problems. যার সমস্যা সংকুল যাদের জীবন, সেই সমস্যা থেকে সমাধানের পথ। There are many ways of solution. Problem might be one. That there are many ways of solution, and those solutions, the way of solutions are different. It may be multiple. The problem may be single, but the solutions are there, and solutions are the spiritual application. So, এই যে আধ্যাত্মিক প্রয়োগের যে বিষয়টা, সেই প্রয়োগের বিষয়টা কিন্তু খুব খুব সাবধানতার সঙ্গে, you have to take it with care and apply it with full care and apply it with seriousness and full knowledge. আপনাদের সেই নলেজ থাকা, সেই জ্ঞান থাকার প্রয়োজন। সেই জ্ঞান যেটা গুরুর কাছ থেকে লাভ করা যায়, সেই জ্ঞান নিয়েই তবেই আপনারা এই ক্রিয়া বা প্রতিক্রিয়ার পথে অগ্রসর হবেন। তন্ত্র একটি কলিযুগের একটি শ্রেষ্ঠ বিজ্ঞান, শ্রেষ্ঠ পরাবিজ্ঞান। এই পরাবিজ্ঞানের দ্বারা অসম্ভব বলে কিছু নেই। এই পরাবিজ্ঞানের দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়, বাট ইউ হ্যাভ টু নো দি ফ্যাক্টস অ্যাবাউট ইট অ্যান্ড ফিকশনস অলসো। এর ভেতরে যে আসল সত্যটা আছে, সেই সত্যর মধ্যে অনেক কিছু কল্পনাও আছে,
এবং অনেক কিছু রং চড়ানো আছে। দেয়ার আর মেনি হিপোক্রেসিস অলসো, প্রচুর ভণ্ডামিও আছে। আর এই জগতে ভণ্ডামির অভাব নেই। এই জগতে ভণ্ডামির কারণে আজকে কিন্তু এই জগৎটা দূষিত হচ্ছে। আজকে অনেকেই কিছু তন্ত্র জানেন না, কোনো মন্ত্র জানেন না, কোনো যন্ত্রের প্রয়োগ জানেন না, যন্ত্র কি জিনিস সেটা বোঝেন না, না বুঝেই সেই যন্ত্রতন্ত্র বা মন্ত্রের প্রয়োগ করছেন। আজকে এটা কিন্তু নিজের ক্ষেত্রেই, অর্থাৎ দোজ হু আর অ্যাপ্লাইং আর দোজ হু আর প্র্যাকটিসিং অল দিস মিসডিমিনার্স, যারা এইসব বিধি বহির্ভূত কাজ করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে। এবং অবশ্যই সেটা ক্লায়েন্ট বা যারা রিলিফ পেতে এসছে তাদের ক্ষেত্রেও বিপজ্জনক হয়ে যাচ্ছে। ইন লং রান ইট বিকামস ফ্যাটাল। দীর্ঘস্থায়ীভাবে এর যে প্রতিক্রিয়া এটা কিন্তু সাংঘাতিক হতে পারে। ইট মে বি ফ্যাটাল ফর দেম অলসো। হ্যান্স তোমাদের যারা করছো তাদেরকে বলি যে তোমাদের ক্ষেত্রে তো হতেই পারে, তোমরা যার জন্য করছো তার ক্ষেত্রে হতে পারে। আর তাই as why I am, it's my humble request, humble submission to them who don't know much, you don't go further. আর তোমরা বেশি দূর এগিয়েও না। এই যে কমার্শিয়ালাইজেশন, বাণিজ্যিকরণ হচ্ছে তন্ত্রের, এটা খুব বাজে জিনিস। এটা বাজে জিনিস, এটাকে সেরকমভাবে বিস্তারিত হতে গেলে, বিস্তারিত হলে এর কিন্তু প্রভাব সমাজে খুব খারাপ দিকে যাচ্ছে। এবং এর দ্বারা কিন্তু সামাজিক মানুষদের, সাধারণ মানুষদের তন্ত্রের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ইট ইজ ক্রিয়েটিং সাম নেগেটিভ মেন্টালিটি টুয়ার্ডস তন্ত্র অ্যান্ড স্পিরিচুয়ালিটি। এবার কিছু বিষয় আছে যেগুলো, দোজ আর সাম ইম্পর্টেন্ট ম্যাটার, যে this sort of practices are to be practiced with proper knowledge with a competent guru, and then only you should practice it. একটা যোগ্য গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে তারপরেই অবশ্যই এগুলো করতে যাবেন। নচেত কিন্তু আগামী দিন ভয়ঙ্কর, আগামী দিনে এগুলোর কিন্তু খুব খারাপ প্রতিক্রিয়া সার্বজনীন সমাজের উপরে পড়ছে বা পড়বে। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলকে স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর প্রাকলগ্নের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। ধন্যবাদ।